আজকে আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এখানে একটা গণিত আছে, এখানে 300 হার্টজ কম্পাঙ্কে স্পন্দিত কোন রেডিও স্পিকার থেকে উৎপন্ন শব্দ তরঙ্গের দৈর্ঘ্য বায়ুতে 1.15 মিটার বলে বায়ুতে শব্দ তরঙ্গের বেগ কত কি নির্ণয় করতে বলছে? শব্দ তরঙ্গের বেগ কত। তাহলে এখানে যা যা দেওয়া আছে, যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো এর পাশে তুলবো, সেগুলো চলবো। এখানে প্রথমে তথ্য কি দেওয়া আছে? 300 হার্টজ। হার্টজ কাজ দেখো, কম্পাঙ্কে দেখো, হার্টজ কিসে দেখো? কম্পাঙ্কে দেখো। তাহলে কম্পাঙ্ককে কি দ্বারা গুণ করা হয়? তাহলে কম্পাঙ্ক, এখানে কম্পাঙ্ক f ইকুয়াল কত? 300 হার্টজ। 300 হার্টজ। তারপর কি বলছে? কম্পাঙ্কে স্পন্দিত কোন রেডিও স্পিকার থেকে উৎপন্ন শব্দ তরঙ্গের দৈর্ঘ্য বায়ুতে 1.15 মিটার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি যারা প্রকাশ করা হয়? ল্যাম্ডা দ্বারা। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি? তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা ইকুয়াল কি কত মিটার? 1.15 মিটার। তাহলে 1.15 মিটার। আমাদের কি বের করতে হচ্ছে? বায়ুতে সবচেয়ে তরঙ্গের বেগ। তাহলে বায়ুতে সবচেয়ে বেগ বা তরঙ্গের বেগ কি দ্বারা প্রকাশ করা হয়? তাহলে তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ v ইকুয়াল হয়। তাহলে আমরা গতকাল তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ ও কম্পাঙ্ক নিয়ে একটা সম্পর্ক পাইছিলাম। কি পাইছিলাম? পাইছিলাম। সেই সম্পর্কটা কি ছিল? আমরা জানি কি পাইছিলাম? সেটা v ইকুয়াল f ল্যাম্ডা। কি পাইছিলাম? f ল্যাম্ডা। কি ল্যাম্ডা পাইছিলাম? f ল্যাম্ডা। এখানে শুধু মানগুলো বসাবো। এখানে কিসের মান? v মান নির্ণয় করতে হচ্ছে। v মান v রাখবো। f এর মান কত? f এর মান ওখানে কত? 300। এখানে কিছু মানে কি আছে? গুণ। মানে কি আছে? গুণ। তারপরে কি আছে? ল্যাম্ডার মান কত? 1.15। তাহলে এখন গুলো বসাবো না এখন। তাহলে v ইকুয়াল, আমরা এটা দ্বারা এটা কি করবো? গুণ করবো। গুণ করবো। তাহলে দুইটা শূন্যর জন্য 0.2 ভাগ পিছনে যাবে। তাহলে 3 দিয়ে 3 5 15 কত হবে? 5। হাতে থাকে 1, 3 3। হাতে থাকে কত? হাতে থাকে না, 3 3 5 15, 15 5 হাতে থাকে 1, 3 3 আর এটা কত হয়? 4। আর 3 হাতে থাকে 345 মিটার। পদার্থবিজ্ঞানের অঙ্কের সময় শেষে অবশ্যই একক লিখতে হবে। কি লিখতে হবে? একক লিখতে হবে। এখানে ভি রাখুন, তাহলে কি? মিটার পার সেকেন্ড। মিটার পার কি? সেকেন্ড। মিটার পার সেকেন্ড। তাহলে আমরা তরঙ্গ বেগে, বায়ুতে তরঙ্গের বেগ কত পেলাম? 345 মিটার পার সেকেন্ড। তাহলে বায়ুতে শব্দ তরঙ্গের বেগ কত পেলাম? 345 মিটার পার সেকেন্ড। তাহলে অতএব বায়ুতে শব্দ তরঙ্গের বেগ 300 v ইকুয়াল 345 মিটার পার সেকেন্ড। কোনো সমস্যা আছে? না, বোঝা গেছে? এখন আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করব। কি বলছে এখানে? পানিতে সৃষ্ট একটি তরঙ্গ দৈর্ঘ্য 8.75 সেন্টিমিটার যদি বায়ু ও পানিতে শব্দ তরঙ্গের বেগ যথাক্রমে 322 মিটার পার সেকেন্ড এবং 1452.5 মিটার পার সেকেন্ড হয়, তবে বাতাসে শব্দ তরঙ্গের দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে এখানে কয়টা মাধ্যম আছে? দুইটা। কি কি মাধ্যম? একটা পানি মাধ্যম আর একটা কি মাধ্যম? বায়ু মাধ্যম। বাতাস মাধ্যম। একটা কি মাধ্যম? বায়ু মাধ্যম। তাহলে একটা পানি মাধ্যম আর একটা কি মাধ্যম? বায়ু মাধ্যম। তাহলে আমাদের বাতাসের শব্দের তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক কি করতে হচ্ছে? বাতাসে নির্ণয় করতে হচ্ছে। তার মানে কাতে দেওয়া আছে? পানিতে দেওয়া আছে। কাতে দেওয়া আছে? এখানে দুইটা মাধ্যম আছে। কয়টা মাধ্যম আছে? দুইটা। যেহেতু দুইটা মাধ্যম আছে সেই জন্য দুইটা মাধ্যমকে আলাদা আলাদা নাম দিয়ে প্রকাশ করবো আমরা। তাহলে আমরা এখানে পানিতে সৃষ্ট একটি তরঙ্গ দৈর্ঘ্য কি দ্বারা প্রকাশ করা হয়? তাহলে পানিতে তরঙ্গ দৈর্ঘ্য, পানিতে
তরঙ্গ দৈর্ঘ্য, যেহেতু দুইটা মাধ্যম তাহলে এটাকে ল্যামডা এ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? এর মানে বাতাস, যেহেতু তাই জন্য ল্যামডা এ দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা, যেহেতু পানিতে দেওয়া আছে তাহলে এটা কি ল্যামডা ডাব্লিউ, ওয়াটার মানে কি পানি, তাহলে পানিতে সৃষ্ট একটি তরঙ্গ দৈর্ঘ্য পানিতে যেহেতু দেওয়া আছে তাহলে পানিতে ল্যামডা ডাব্লিউ ইকুয়াল কি 8.75 সেন্টিমিটার। এটা যেহেতু সেন্টিমিটারে আছে, ল্যামডার একক হচ্ছে মিটার, ল্যামডার একক কি মিটার, যেহেতু মিটার তাহলে মিটার নিয়ে যেতে হবে, তাহলে মিটার নিয়ে যেতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? তাহলে 100 দিয়ে ভাগ করলে এটা মিটার হয়ে যাবে। তাহলে 8.75 কে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 0.0875। এটা কত হলো? মিটার হলো। কি হইলো? মিটার। পানিতে দেওয়া আছে আর কি দেওয়া আছে? বায়ু ও পানিতে শব্দের তরঙ্গ বেগ যথাক্রমে। তাহলে বায়ুতে শব্দের প্রথমটা কিসের শব্দের বেগ দেওয়া আছে? বায়ুতে শব্দের বেগ। দ্বিতীয়টা কিসের শব্দের বেগ? তাহলে বায়ুতে আগে পানিটা তুলি, যেহেতু পানিটা আগে তুলছি, তাহলে পানিতে শব্দের বেগ, পানিতে শব্দের বেগ, বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি ডাব্লিউ ইকুয়াল 1452.5 মিটার পার সেকেন্ড। তারপর পানিতে বায়ুতে শব্দের বেগ, বায়ুতে শব্দের বেগ ভি এ, তাহলে এতে ইয়ার, ইয়ার মানে বাতাস, যেহেতু বাতাসের শব্দের বেগ কত দেওয়া হচ্ছে? 2 মিটার পার সেকেন্ড। আমাদেরকে কি নির্ণয় করতে হচ্ছে? বাতাসের শব্দ তরঙ্গের দৈর্ঘ্য। তার মানে বাতাসে, যেহেতু বায়ুতে, তাহলে বায়ুতে শব্দের শব্দ তরঙ্গ দৈর্ঘ্য, শব্দ তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য কি দ্বারা প্রকাশ করা হয়? ল্যামডা, ল্যামডা এ ইকুয়াল হট আর কি বায়ুতে, বায়ুতে শব্দ, বায়ুতে না শুধু কম্পাঙ্ক নির্ণয় করবো, তাহলে কম্পাঙ্ক দুইটাতে একই হবে, দুইটাতে কি হবে? একই হবে। কম্পাঙ্ক সবসময় মাধ্যম দুইটা হলে কম্পাঙ্ক কি হয়? একই হয়। তাহলে কম্পাঙ্ক এফ ইকুয়াল হট, এফ ইকুয়াল কি হট। তাহলে আমরা দুটা তরঙ্গ দৈর্ঘ্য পাইছি, দুটা কি পাইছি? তরঙ্গ, একটা তরঙ্গ দৈর্ঘ্য পাইছি, একটা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। একটা বেগ পাই, দুইটা বেগ পাইছি, দুইটা কি পাইছি? বেগ পাইছি। তাহলে আমরা বাতাস ক্ষেত্রে আমাদের কি নির্ণয় করতে হবে? তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি কি? আমরা জানি হচ্ছে, আমরা একটা সূত্র জানি, তাহলে আমরা জানি ভি ইকুয়াল কি ল্যামডা, ভি ইকুয়াল কি ল্যামডা, ল্যামডা। যেহেতু আমরা যদি বাতাসের ক্ষেত্রে হয় তাহলে ভি এ ইকুয়াল এফ ল্যামডা এ। এটা যদি বাতাসের ক্ষেত্রে হয়, এই জন্য বাতাসের জন্য। আবার এটা বায়ুর ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? বায়ুর ক্ষেত্রে। তাহলে বায়ুর জন্য, বায়ুর ক্ষেত্রে। আর যদি এটা পানির ক্ষেত্রে হয় তাহলে ভি ডাব্লিউ ইকুয়াল এফ ল্যামডা ডাব্লিউ, এফ ল্যামডা ডাব্লিউ। এই দুটা সমীকরণ আমরা পাইছি, এই দুটা সমীকরণ আমরা ভাগ করবো। কি করবো? ভাগ করবো। তাহলে অতএব ভি এ ডিভাইডেড ভি ডাব্লিউ ইকুয়াল এফ ল্যামডা এ ডিভাইডেড এফ ল্যামডা ডাব্লিউ। এখানে দেখো এফ আর নিচেও এফ, তাহলে এফ এফ কি কাটা। তাহলে আমরা এটাকে কি করবো? এখান থেকে আমাদের কি নির্ণয় করতে হবে? ল্যামডা এ নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? ল্যামডা এ। তাহলে ল্যামডা এ নির্ণয় করার জন্য আমরা কি করবো? আর গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো। তাহলে ভি ডাব্লিউ ইনটু ল্যামডা এ ইকুয়াল, এটার সাথে এটা গুণ করবো, তাহলে ভি এ ল্যামডা ডাব্লিউ। এখান থেকে যে কোনো ভাবে ল্যামডা এ কে মান নির্ণয় করতে হবে। তাহলে ল্যামডা এ কে রাখে আমরা ওটাকে পার করে দিব। তাহলে ল্যামডা এ ইকুয়াল ভি এ ল্যামডা ডাব্লিউ। এই পাশে গুণ আকার ছিল, এই পাশে আসলে কি হবে? তাহলে এখানে কি আসতেছে? ভি ডাব্লিউ, কি ডাব্লিউ? ভি ডাব্লিউ। তাহলে এখন আমরা মান বসাবো। এখন আমরা কি বসাবো? মান বসাবো। তাহলে আমাদের মিশা এইটুকু বোঝা গেছে? কোনো সমস্যা আছে না? তাহলে আমরা পরবর্তী অংশটুকু এখন করবো। এটুকু মিশে দিলাম। তাহলে কি পাইছিলাম?
lambda a equal তাহলে ল্যামডা এ ইকুয়াল ভি এ কি পাইছিলাম v a তাহলে ভি এ এফ lambda w ভি এ ল্যামডা ডাব্লু divided v w ডিভাইডেড ভি ডাব্লু। তাহলে এখন আমরা মান বসাবো। এখন কি বসাবো? মান বসাবো। তাহলে ল্যামডা এ ইকুয়াল ডিভাইডেড, তাহলে ভি এর মান কত? ভি এর মান 322, তাহলে 322 গুণন ইনটু, তাহলে 322 ইনটু ল্যামডা ডাবল মান কত? 0.75 তাহলে ল্যামডা ডাবল মান কত? ল্যামডা 0.0875 ডিভাইডেড ভি ডাব্লিউ কত? 1452.5। তাহলে ল্যামডা এ ইকুয়াল ক্যালকুলেশন করবো, এটা দিয়ে এটা গুণ করবো, গুণ করে এটা দিয়ে কি করবো? ভাগ করবো। কোন ফর্মকে এটা দিয়ে কি করবো? ভাগ করবো। তাহলে এটা দিয়ে এটা গুণ করবো, গুণ করে কি করবো? এটা দিয়ে এটা কি করবো? যে আনসার বের হবে সেটাকে এটা দিয়ে ভাগ করবো। ভাগ করবো। আচ্ছা আগে এটা এই দুটো গুণ করো, কত আসে? এই দুটো গুণ করলে কত আসে? এই দুটো গুণ করো, এই দুটো গুণ করলে কত আসে? 28.175 ডিভাইডেড 1452.5। তাহলে ল্যামডা এ ইকুয়াল, এবার ভাগ করবো 0.01939। তাহলে 39 না লিখে 4 লিখবো, 4 মিটার। তাহলে ল্যামডা এর মান পাইলাম আমরা 0.0194 মিটার। এবার আমাদের কি নির্ণয় করতে হচ্ছে? কম্পাঙ্ক। কি নির্ণয় করতে হচ্ছে? রাইটের কম্পাঙ্ক না কম্পাঙ্ক নির্ণয় করতে হচ্ছে, তাই করতে হচ্ছে না? আমরা দুইটা সমীকরণ পাইছিলাম, দুইটা সমীকরণের যে কোনো একটাতে বসালেই হবে। অতএব দিয়ে লিখবো, অতএব দিয়ে আমরা কি পাইছিলাম? ভি এ ইকুয়াল 1 এফ ল্যামডা কি এ। তাহলে ভি এর মান আমরা হচ্ছে ভি এখান থেকে এফ টা নির্ণয় করবো। তাহলে এফ কি হচ্ছে? এফ ইকুয়াল ল্যামডা, তাহলে আর নিচে চলে যাবে, ভাগ হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে ভি এ ডিভাইডেড ল্যামডা এ। তাহলে আমরা যদি মান বসাই, তাহলে এফ কে রাখে আমরা এফ কে রাখি। তাহলে এফ ইকুয়াল ভি এর মান কত? ভি এর মান কত পাইছি? তাহলে ভি এর মান হচ্ছে 322 আর ল্যামডা এর মান কত পাইছি? ল্যামডা এর মান পাইছি 0.0194। তাহলে আমরা ক্যালকুলেশন করবো। তাহলে এফ ইকুয়াল, এটা দিয়ে এটা ভাগ করবো, 1659 7.938 93 বললে 94 লিখবো। 8 যেহেতু আছে হার্টজ, একক কি? একক কি? হার্টজ। তাহলে হার্টজ লিখবো। এফ পাইলাম আমরা, ল্যামডা এও পাইলাম। তাহলে এই গাণিতিক সমস্যার মধ্যে কোনো সমস্যা আছে? কোন সমস্যা আছে? বুঝতে পারছো? জি।